पूर्वी खबर। रानीगंज में सुरक्षा व्यवस्था को और भी मजबूत बनाने के लिए माननीय मुख्यमंत्री ममता बनर्जी की प्रेरणा से क्षेत्र में शुरू हुई नई विकास प्रक्रिया। पश्चिम बंगाल की माननीय मुख्यमंत्री ममता बनर्जी की प्रेरणा से क्षेत्र में विकास हेतु विधायक क्षेत्र विकास कोष 2024-25 में रानीगंज थाना संलग्न क्षेत्र में सीसीटीवी कैमरे लगाने का कार्य शुभारंभ किया गया। इस परियोजना में लगभग 14,79,125 रुपए की लागत आई है। कार्यक्रम का उद्घाटन रानीगंज की माननीय विधायक तापस बनर्जी द्वारा हुआ। इस अवसर पर विशेष अतिथि के रूप में रानीगंज थाना प्रभारी श्री विकास दत्ता उपस्थित रहे। इस पहल के क्षेत्र से कानून व्यवस्था को और भी सुरक्षित बनाया जाएगा। अपराध को नियंत्रित करने में मदद मिलेगी। आइए जानते हैं आगे की जानकारी। বিষয় মানে আজকালকার দিনে দেখুন মানে যে কোনো কারণে অপরাধ বেড়েছে এবং অপরাধ বাড়ার সঙ্গে সঙ্গে তাকে ট্র্যাক করা মানে অনুসন্ধান করা খুব মুশকিল হয়ে যায়। কিন্তু আমরা দেখেছি যে সিসিটিভি যদি থাকে তাহলে কিন্তু অনেক অপরাধী অনেক অসামাজিক কাজ সেই সিসিটিভির মাধ্যমে পুলিশ তাদের লোকেট করতে পারে এবং সেটা ধরা পড়ে যায় এবং তাদের সাহায্য হয় প্রচুর। তো সেই দিকে লক্ষ্য রেখে রানীগঞ্জ থানার বড়বাবু আমাকে বলেছিলেন যে বিধায়ক এলাকার উন্নয়ন তহবিলে যদি এটা দেওয়া যায়, তো আমিও দেখলাম যে হ্যাঁ এটা দেওয়া যায়, এটা জনসাধারণের কাজ। সেই মতে 14,39,000 টাকার মতো 79 টাকার মতো টাকা একটা সরকার থেকে বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্প থেকে এই টাকাটা ধার্য করা হয়েছে। তার টেন্ডার হয়েছে এবং সিপির হেডে যে টেন্ডার সেইখানে হয়েছে এবং তার টেন্ডার পাওয়ার পর একজন যে সর্বলোয়েস্ট কম দরপত্র যে দিয়েছিল তাকে কাজের বরাত দিয়ে দেওয়া হয়েছে এবং কাজের বরাত দিয়ে দেওয়ার পর আজকে সেই কাজের শুভারম্ভ হলো। আগামীকাল থেকে উনি এই শহরে বিভিন্ন জায়গায় ক্যামেরা লাগাবেন, তারপর যেখানে যা করার সেগুলো করবেন আর কি। কতগুলো এলাকায় লাগানো? 70টা ক্যামেরা, তাই তো প্রত্যেকটা রানীগঞ্জটাকে টোটাল রানীগঞ্জটাকে কভার করে দেওয়ার ব্যবস্থা করা হবে। টোটাল রানীগঞ্জ একদম একদম অপটিক ফাইবার দিয়ে এবং ক্যামেরা দিয়ে একদম মানে গোপন ক্যামেরা থাকবে, সেখানে আপনি বুঝতেও পারবেন না কোথায় ক্যামেরাটা আছে। স্বভাবতই যারা দুষ্কর্ম করতে চাইবে তারা একটু সাবধান হয়েই থাকবে আর কি আমার মনে হয়। তো আমি 1 মাসের মধ্যে এই কাজটা আমাদের সম্পূর্ণ হবে। 1 মাস পর আমরা আসবো, বড়বাবু যেরকম বললেন যে সিপি সাহেবকে আমন্ত্রণ জানানো হবে, যেহেতু তারই অধীনস্থ এই থানাগুলো, তাহলে আমরা সবাই খুব খুশি হব। এই কাজটা করতে পারে আমরা সবাই খুশি। মেইনটেনেন্সের ব্যবস্থাটাও আছে, মেনটেন্স আছে, মেনটেন্স 2 বছর মেনটেন্স তারা করবে এবং ন্যাচারালি 2 বছর মেনটেন্স পর তারপর অটোমেটিক থানায় যে 5 টাকার যেমন হয় সেরকমভাবে মেনটেন্স হবে। ইমিডিয়েট তো মেনটেন্স লাগছে না, 3 বছর চলে যায় তারপর। আর এর মেনটেন্স খুব একটা বিশাল লাগে না, আমি তো বিভিন্ন জায়গায় দেখেছি বিশাল মেনটেন্স কোনো ব্যাপার নয় যে মাসে মাসে টিউবলাইট ফেটে গেল টিউবলাইট চেঞ্জ করতে হলো, সেরকম কোনো ব্যাপার নয়। হ্যাঁ, আর সমস্ত ভেতরেই থাকবে, বাইরে কোনো কিছু থাকার কোনো ব্যাপার নেই। अब तक के लिए बस इतना ही। फिर मिलेंगे अगली खबर में। ऐसी और भी खबरों के लिए बने रहे हमारे साथ। देखते रहे पूर्वी खबर। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।